চালাকি করে বসে থাকতে চেয়েছিলেন ক্ষমতায় অনন্ত সময়। তবে বেশি চালাকি নয় ভালো, সেটা মানুষের জীবনে যেমন সত্য, আন্তর্জাতিক রাজনীতির মাঠেও ট্রু। বেশি লোভ করতে গেলে যে ভয়াবহ প্যাচে পড়তে হয়, সে বার্তাটাই মনে করিয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার পদচ্যুত প্রেসিডেন্ট। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বেড়াজালে থাকা দক্ষিণ কোরিয়া পেল নতুন প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ার নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন চোই সাং-মক, যিনি শুক্রবার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হান ডাক-সুর অভিশংসনের পর এই পদে আসীন হন। প্রেসিডেন্ট পদে বসে তিনি বলেছেন, তার প্রধান লক্ষ্য হবে জাতীয় স্থিতিশীলতা পুনর্স্থাপন করা। তবে বর্তমানে কোরিয়ার রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বৃদ্ধি পেয়েছে। নতুন নেতার সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার মধ্যে অন্যতম হল রবিবার 181 জন যাত্রী বহনকারী একটি বিমানের দুর্ঘটনা। চোই, যিনি একই সাথে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তাকে এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যেখানে দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সরকারের শীর্ষ দুই ব্যক্তিত্ব উভয়ই একসাথে তাদের দায়িত্ব থেকে স্থগিত রয়েছেন। জাতীয় সংসদ 14 ডিসেম্বর প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলের বিরুদ্ধে তার ব্যর্থ সামরিক আইন ঘোষণার কারণে অভিশংসনের প্রস্তাব পাশ করে এবং প্রধানমন্ত্রী হান ডাক-সুর বিরুদ্ধে সংবিধান আদালতের 3 বিচারপতির নিয়োগে বিলম্ব ঘটানোর জন্য পৃথক একটি অভিশংসনের প্রস্তাব পাশ করে। নতুন অন্তর্বর্তী নেতা হিসেবে চোইকে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। গত 3 ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট ইয়নের স্বল্পস্থায়ী সামরিক আইন ঘোষণার পর থেকে অর্থমন্ত্রী হিসেবে চোই বিদেশি দেশ, অর্থনৈতিক সংস্থা এবং বিনিয়োগকারীদের সঙ্গে কোরিয়ার অর্থনীতির স্থিতিশীলতার ব্যাপারে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তবে রাষ্ট্রের সব কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তিনি শুধুমাত্র অর্থনীতি নিয়েই মনোযোগ রাখবেন তা হচ্ছে না। তাকে কোরিয়ার এই কঠিন সময়ে শাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার দাবিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোরিয়ান মুদ্রা ওনেন পতন ঠেকাতে কাজ করছেন। শুক্রবার এটি মার্কিন ডলারের বিপরীতে 2009 সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে এই নেতিবাচক মনোভাব পরিবর্তনে খুব কম সম্ভাবনাই রয়েছে। চোইকে নিরাপত্তা উদ্বেগও মোকাবেলা করতে হচ্ছে, কারণ সামরিক আইন পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের গ্রেফতার বা স্থগিত করা হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে শুক্রবার প্রেসিডেন্ট চোই শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সামরিক প্রতিরক্ষা পরিস্থিতি শক্তিশালী করতে নির্দেশ দেন এবং সতর্ক করেন যে উত্তর কোরিয়া যেন এই পরিস্থিতির সুযোগ না নিতে পারে। রাজনৈতিক পরিস্থিতি চোইয়ের জন্য আরও কঠিন। সাবেক প্রধানমন্ত্রী হানকে বরখাস্তের বিষয়ে শাসক দল পিপিপি চোইকে অনুরোধ করেছে, যতক্ষণ না সাংবিধানিক আদালত হানের অভিশংসনের বৈধতা সম্পর্কে রায় দেয়, ততক্ষণ যেন তিনি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিলম্বিত করেন। এই প্রস্তাবটি 200-র কম ভোটে পাশ হয়, যেখানে ধারণা করা হয়েছিল যে একজন কার্যনির্বাহী প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য মাত্র 150 ভোট প্রয়োজন। এটি এখনো স্পষ্ট নয় যে চোই বিরোধী দলের দাবির সঙ্গে সম্মতি জানাবেন কিনা। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইঙ্গিত দেন যে কার্যনির্বাহী নেতা হিসেবে তার ক্ষমতা সীমিত হতে পারে। যদি বিরোধী আইন প্রণেতারা এই অভিশংসন প্রক্রিয়ায় আবারও যান, তবে দেশটি আরও বিভ্রান্তির মুখে পড়তে পারে, যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতার উপর সম্ভাব্য প্রভাব পড়তে পারে।